বন্ধুর সঙ্গে যার ঘরে সেই জামানায় ভাত নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বিটি ফতেমার হযরতে আলীর ঘরে ভাত নাই গো। হযরতে আলীর ঘরে ভাত নাই, কি আছে জানেন? কি আছে বলতে পারবেন? ঈমান আছে। ঘরে ভাত নাই কিন্তু ঈমান আছে। বলছে বাপের একটা ছেলে চাকরি করে, দুতলা পাকা বাড়ি, ভালো মতো ব্যাংকে টাকা আছে, ছোট্ট ফ্যামিলি, ওইখানে আমার মেয়ের বিয়ে দেবো। উনি আবার হাজি সাহেব, উনি মৌলভী সাহেব, উনি গাজী সাহেব, উনি ইমাম সাহেব, এরা ফালতু লোক, একটুকু ইমানদার নয়। আমার ভাই জান জান্নাতের হুরনিদের সর্দার হবে বিটি ফতেমা। হাসান হোসাইন কান্না করে ঘরে ভাতে নাই। আরে ঘরে ভাতে নাই, ধুলোতে গড়াগড়ি দিয়ে কান্না করে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন বিটি ফতেমাকে বললেন, ও আমার আম্মা জান, কি ব্যাপার আমার কলিজা টুকরা নয়ন মনি হাসান এবং হোসাইন, এরা দুজনা কেন কান্না করে? বিটি ফতেমা হাও হাও করে কেঁদে কেঁদে বললেন, ও আব্বা জান, আমার হাসান হোসাইন দুদিন খেতে পাইনি বলে অনাহারে কান্না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এইবার জামাটা খুলছেন, দেখেন নবী গরিব মানুষ, বিরাট লম্বা জামা গো, জুব্বা পরতেন উনি নবীজি, তালি দেওয়া জামা, ছেঁড়া ফাটা জামা কিন্তু পরিষ্কার, অত চকচকে, অত আজকে যে মৌলবীরা চকচকে জামা, অত চকচকে নয়। নবীজি জামাটা তুললেন, বিটি ফতেমাকে বললেন, ও মা জননী, বিটি ফতেমা রে, দেখো 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 আমার পেটে ওরে কুচো কুচো পাতর গামছাতে বাঁধা আছে, আমি 3 দিন থেকে খেতে পাইনি। জোরে বলবেন না? এই তো ঈমান, এর নাম ঈমান গো। আর নবীজি সাবে মিরাজে, আচ্ছা আমার ভাই এখানে সব থেকে যিনি 1 নম্বরের ঈমানদার